এসো। মা। অর্ক, মেয়েটিকে তো ঠিক চিনতে পারলাম না। কে মেয়েটি? মা, ও মানে ও হচ্ছে। এত ও করার কি আছে? যা বলার পরিষ্কার করে বলো না। শুনুন, অর্ক যেটা বলতে পারছে না সেটা আমি আপনাকে বলছি। আমি আপনার পুত্রবধূ, মানে অর্কর বিবাহিতা স্ত্রী। মেয়েটি যা বললো তা কি সত্যি? সত্যি, আমি নীলাকে বিয়ে করেছি। বাহ, উপযুক্ত ছেলের কাজ করেছ। তা মা বাবা কি তোমার কাছে এতই অপাংতেও যে তাদের একটা খবর দেবার প্রয়োজন মনে করলে না? তোমাকে নিয়ে আমরা অনেক বড় স্বপ্ন দেখেছিলাম বাবা, কিন্তু তুমি আমাদের সে স্বপ্ন ভেঙে দিলে। আসলে ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল যে। ঘটে গেল না তুমি ঘটালে? ওগো, অর্ক কি বলছে তুমি শুনছো? শুধু শুনিনি, দেখছি। কি দেখলাম জানো? দেখলাম প্রদীপ যতই আলো দিক তার তলাটা অন্ধকারই থাকে। বাবা, তুমি বড় হয়েছ, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখেছ। তোমার বিবেক, বুদ্ধি, শিক্ষার কাছে বাবা তো আজ একজন নীরব দর্শক। তোমার ব্যবহার আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাবা মার আশা আকাঙ্ক্ষার কাছে ছেলেদের স্বার্থ অনেক বড়। আমি কোনো অন্যায় করিনি বাবা। আমি ভালোবেসে নীলাকে বিয়ে করেছি। ও বড়লোক বাবার একমাত্র সন্তান। তাছাড়া নীলা শিক্ষিতা, সুন্দরী। চকচক করলেই শোনা হয় না। তোমার বউ শিক্ষিতা, সুন্দরী, বড় লোকের মেয়ে। তাহলে মিথ্যে লৌকিকতা দেখাবার জন্য এখানে এনেছো কেন? আমরা তো তোমাকে ডাকিনি। তুমি কি আমাদের বাড়ি থেকে চলে যেতে বলছো? এই সহজ কথাটা তুমি এখনো বুঝতে পারছো না? শ্বশুর বাড়িতে নতুন বউ এলে তাকে বরণ করে ঘরে তোলাটাই তো নিয়ম, কিন্তু ওরা তোমাকে বিষ নজরে দেখছে। অথচ এই বাবা মাকে নিয়ে তুমি কত গর্ব করতে। আমাকে যদি আপনাদের এতই অপছন্দ তাহলে বলে দিন, আমি এক্ষুনি অর্ককে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও যাও। না বাবা, না। ওদের তুমি চলে যেতে বলো না। দাদা ওকে বিয়ে করেছে, ও এবারের বড় বউ। তুমি ওকে একটু বুঝিয়ে দাও, শহরের শিক্ষার চাইতে গ্রামের মাটির মমতা অনেক বেশি। বাবা, দাদা বৌদিকে মেনে নাও। মা, মা, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। না, আমি কি বলবো? তুমি তো বলবে। তুমি যে মা, মায়ের মমতার বন্ধন কখনো ছিঁড়ে ফেলা যায়? পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও মায়ের মমতার কোনো বিকল্প নেই। মা, মেনে নাও, মেনে নাও মা। ছোট বৌমা, ওদের ভেতরে নিয়ে যাও। এসো দিদি, আমরা দিদি আর বোন মিলে এই সংসারটাকে সোনার সংসারে পরিণত করি। আমার না এসব ন্যাকামি একদম আসে না। অসহ্য। ঘুম ভাঙার পর আমার ভেট্টি খাওয়ার অভ্যেস, অথচ তো বেলা হয়ে গেল, কেউ আমায় এক কাপ চাও দিয়ে গেল না। আমাদের বাড়িতে কারোর ঘরে চা দিয়ে যাওয়ার নিয়ম নেই। আমরা সবাই একসঙ্গে বসে চা খাই। তোমরা খাও বলে যে আমি খাবো সেটা কি করে ভাবলে? দেখো, কারোর সঙ্গে বসে চা খাওয়ার অভ্যেস আমার নেই। ঘুম থেকে ওঠার পর আমি আমার ঘরে চা চাই। বৌদি, তোমার চা। দাদা, তোর চাটা আমি টেবিলের ওখানে রেখে দিয়েছি।
এটা চা। তোমার বোনকে বলে দাও এরকম চা খাওয়ার অভ্যেস আমার নেই। অভ্যেস থাকে না বৌদি, অভ্যেস তৈরি করে নিতে হয়। তুমি এ বাড়ির বউ, বাড়ির বউ হিসেবে শ্বশুর বাড়ির আচার আচরণ মেনে চলাই তোমার কর্তব্য। উহ, এরা সবাই মিলে আমার মাথা পাগল করে দেবে। এ বাড়িতে পা দেওয়ার পর থেকেই সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছে, তুমি দেখেও কোনো প্রতিবাদ করছো না। নীলা, এটা আমাদের একার সংসার নয়, এখানে সবকিছু তোমাকে একটু মানিয়ে নিতে হবে। আমার পক্ষে তা সম্ভব নয়। শোনো, এর নাম যদি সংসার হয় তাহলে এই সংসারের সংসারতে আমি পারবো না, ঠিক আছে? আর কথাটা তুমি তোমার বাবা মাকে ভালো করে বুঝিয়ে দিও। গ্রহণ লেগেছে পরমা, গ্রহণ লেগেছে। আমার সোনার সংসারে পূর্ণ গ্রাসের গ্রহণ লেগেছে। কি চেয়েছিলাম আর কি পেলাম। তুমি অর্ককে কিছু বলবে না? কি বলবো, কি বা বলার আছে? পরমা, পরমা অনুশোচনার আগুনে পুড়ে আজ আমি দগ্ধ হয়ে গেছি। আজ আমার শোনার আছে, দেখার আছে, কিন্তু বলার ক্ষমতা আমার নেই। কিছু বলবেন? হ্যাঁ, নিশ্চয়ই বলবো। দেখো বাবা, তুমি আমার জামাই, বড় আদরের জামাই। সারাদিন তোমাকে এইভাবে মাঠে পরিশ্রম করতে দেখলে আমার খুব কষ্ট হয়। তাই বলছিলাম যে এই চাষাবাদ ছেড়ে যদি একটু ব্যবসা ট্যাবসা করতে, তাহলে। আদার ব্যাপারীকে আপনি জাহাজের খবর নিতে বলছেন? ঠিক করে চাষ করার মতন যার পয়সা নেই, ব্যবসা করার টাকা আমি কোত্থেকে পাবো? তোমার বাবাকে বলো, তোমার দাদাকে লেখাপড়া শেখাবার জন্য চোখ কান বুঝে টাকা খরচা করলো, এখন তোমাকে ব্যবসা করার জন্য টাকা দিক। বাবার কাছে টাকা নেই। কি করে থাকবে? বড় ছেলে অন্ত প্রাণ, যা করার তার জন্যই করেছেন। তোমার ভাগ্যে তো কিছুই জুটলো না। কি বলছেন আপনি? ঠিকই বলছি। দেখো বাবা, তুমি এখন বিয়ে করেছো, সংসারটা বাড়ছে। এখন যদি তুমি নিজের কথা ভাবতে না শেখো, তাহলে পরে কিন্তু পস্তাতে হবে। যে কথাটা বললাম সেটা একটু মন দিয়ে ভেবে দেখো। চলি। এসো দিদি, বসো। সরি, আমি বসতে আসিনি, আমি একটু টেলিফোন করতে বাইরে যাচ্ছি, ফিরতে দেরি হবে। আর শোনো, তোমার ভাসুর এলে খাবারটা বেড়ে দিও। কাজের অজুহাত দেখিয়ে আবার দায় সারা দায়িত্ব পালন করো না, ঠিক আছে? শোনো, এই পোশাকে বাইরে যেও না। কেন? এরকম পোশাক এ বাড়ির কখনো কেউ চোখে দেখেছে? তাছাড়া আমি কি পোশাকে বাইরে যাব তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তা বললে কি হয়? তুমি এ বাড়ির বউ, বাইরে যাচ্ছ অথচ সিঁথিতে সিঁদুর নেই। এসো, আমি তোমার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছি। ড্যাম ইউ সিঁদুর! কি আছে এই সিঁদুরের মধ্যে? আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এখানে সংসার করতে এসেছি, কোনো সিঁদুর কোম্পানির মডেলিং করতে আসিনি যে সিঁথিতে সিঁদুর দিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে যাব। বোমা, সিঁদুর কোম্পানির মডেল হওয়ার জন্য কাউকে কপালে সিঁদুর পরতে হয় না। সিঁথির সিঁদুর এক পবিত্র দলিল, ধর্মীয় শাসনের এক নির্ভীক চাবুক। সেই সিঁদুরকে অপমান করে তুমি শুধু নিজেকে ছোট করনি, ভারতীয় নারী সমাজকে তুমি অপমান করে। আপনি কি আমাকে জ্ঞান দিতে এসেছেন নাকি? না, তোমাকে জ্ঞান দেওয়ার মতো অজ্ঞান আমি নই। আমি তোমাকে শুধু একটা কথা মনে করিয়ে দিতে চাই, তুমি ভুলে যেও না যে তুমি এই বাড়ির বড় বউ। বউ বলে আমি কিন্তু আপনাদের ব্যক্তিগত সম্পত্তি নই যে নিজেদের ইচ্ছে মতো যখন খুশি আমাকে ব্যবহার করবেন। বৌমা, ছি বৌমা, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তাও তুমি জানো না দেখছি। মাফ করবেন, গুরুজন বলেই তাদের মুখ থেকে বাজে কথাগুলো শুনতে আমি অভ্যস্ত নই। আমি হেরে গেলাম পরমা, আজ আমি হেরে গেলাম। জীবন যুদ্ধে আজ আমার চরম পরাজয়, চরম পরাজয় পরমা, চরম পরাজয়।